আমাদের জন্য যে চিকিৎসা অন্যান্য সহযোগিতা আমরা বিভিন্ন মামলার সহযোগিতা পেয়েছি। কাজী আলাউদ্দিন কোনোদিনও এই 17 বছর কোন এলাকায় যায়নি। সে বিগত নির্বাচনের সময় আওয়ামী লীগের সহযোগিতা করে চেল্লায় গিয়ে পড়েছিল। হঠাৎ করে সে কিভাবে জানি না এই নমিনেশন পেয়েছে। আমাদের দাবি ডাক্তার শহীদুল আলমকে এই সিটটি উপহার দিলে আমরা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমকে এই সিটে নির্বাচিত করতে পারি। আমরা এই আন্দোলন করব যতদিন না পর্যন্ত আমাদের শহীদুল ভাই নমিনেশন না দিবে। কাজী আলাউদ্দিনের নমিনেশন আমরা মানি না, মানবো না, মানি না, মানবো না। কোন তথ্য কোন রিপোর্টের ভিত্তিতে একজন অযোগ্য বিতর্কিত জনবিচ্ছিন্ন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলো? কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আছেন। কালীগঞ্জ উপজেলা যুব দলের সভাপতি সেক্রেটারি, ছাত্র দলের উপজেলা সভাপতি সেক্রেটারি সহ শ্রমিক দলের উপজেলা সভাপতি সেক্রেটারি সহ প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে উপস্থিত আছে। আজকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে জানাতে চাই, জনাব চেয়ারম্যান মহোদয়, আপনি আমাদের আকুতিটা শুনুন। আজকে কালীগঞ্জের আপামর জনতা ফুঁসে উঠেছে। আজকে সবাই একটি কথা, ডাক্তার শহীদুলকে মনোনয়ন দিতে হবে। বিগত দিন থেকে আসলে পর থেকে এই সরিষার পতন আন্দোলনে রাজপথে ছিলাম। 37টা মামলা আমার, এমন কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না আমি করি নাই। আমি বলতে চাই ডাক্তার শহীদুল আলম একজন ভালো লোক। 18 সালে কোনো নমিশন নেওয়া লোক এই ডাক্তার শহীদুল আলমকে দিয়েছিল। কেন এই সুদিনের সময় ডাক্তার শহীদুল আলমকে নমিশন দেওয়া হলো না? ডাক্তার শহীদুল আলমের মতো লোক না এলে এখানকার যে অবৈধ যে একজন বাটপার লোক বাটপার কাজীকে নমিশন দিয়েছেন সেই লোক ভোট দেবেন, তাকে বয়কট করছে। তা আমি চাই ডাক্তার শহীদুল আলমকে নমিশন দেওয়া হোক। উৎসব ভোট দেবে সেই আশা ব্যক্ত করছি আমি।